আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আদনান ইস্যুতে রেজওয়ান রফিকির ভুল স্বীকার। অবশেষে আদনানের কাছে কওমি হুজুরদের পরাজয়। গুরুত্বপূর্ণ আলোচনা। বাংলাদেশে ধর্মীয় গ্রাউন্ডে আবু তাহা মোহাম্মদ আদনানকে নিয়ে বেশ কিছুদিন যাবৎ বিতর্ক চলছে। আলেম ওলামাদের একটা অংশ তার বিরুদ্ধে নানান অপবাদ দিয়েছে। সেই মিথ্যা অনেক কিছু ডিসক্লোজ হয়েছে, ধরাও পড়েছে, তাদের প্রযুক্তি জালিয়াতি ফাঁস হয়ে গিয়েছে, অনেক কিছুই ঘটেছে। তার মধ্যে মুফতি রেজওয়ান রফিকি, বাংলাদেশের একজন চরম বিতর্কিত আলেম। মুফতি রেজওয়ান রফিকি বেসিক্যালি একটু চরমনায় পন্থে সাজার চেষ্টা করে, বাট স্পষ্ট ঘোষণা, চরমনার সিনিয়র অনেক দায়িত্বশীলদের সাথে আমি কথা বলেছি, রেজওয়ান রফিকিকে তারা তাদের লোক মনে করে না এবং তাকে ভ্যালু দেন। এবং রেজওয়ান রফিকির যে ভাষা, সারাক্ষণ মাওলানা মওদুদি, জাকির নায়েক, আহলে হাদিস, জামাত শিবির, অমুক তমুক, এই গালাগালি অশালীন ভাষায় অন্যের সমালোচনা এছাড়া অন্য কোনো খেদমত রেজওয়ান রফিকি রয়েছে বলে আমাদের নজরে পড়েনি। ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চরমনাই কিছুতেই তাদের কোনো লোক বা তারা প্রমোট না করার সিদ্ধান্তই নিয়েছে এই মুফতি রেজওয়ান রফিকি। হোয়াটএভার, সেটা ভিন্ন বিষয়। আবু তাহা মোহাম্মদ আদনান ইস্যুতে হাবিবুর রহমান মিসবা, হাসান জামিল থেকে শুরু করে অনেক কওমি আলেম, একটা অংশ কওমি আলেমদের একটা বিশাল অংশ আদনানের সাথে রয়েছে, বাট সিন্ডিকেট বাজ একটা অংশ, যাদের ওয়াজ মাহফিল মূলত আদনানের কারণে মোটামুটি শেষ হয়ে যাচ্ছে, তাদের ব্যবসা খারাপ যাচ্ছে। এসব কারণে এই সিন্ডিকেট বাজ হুজুরদের যে অংশটা আদনানের বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছিল, যেমন আদনান বাঁ হাত দিয়ে কোরআন স্পর্শ করেছিল বা ধরেছিল এবং অর্থ ছাড়া কোরআন পড়লে কোনো সওয়াব হবে না, কোনো ফায়দা হবে না, লাভ নেই, এইরকম নানান অপবাদ, মিথ্যা প্রোপাগান্ডা আদনানের নামে চালিয়েছিল। তো এইগুলো অ্যাটলিস্ট মুফতি রেজওয়ান রফিকির একটা নতুন বক্তব্য দেখলাম গাড়িতে বসে, সেখানে তিনি এগুলো বলেননি। এবং যারা আবু তাহা আদনানকে বাম হাতে দিয়ে কোরআন ধরেছে বলেছিল বা কোনো সওয়াব হবে না, অর্থ ছাড়া পড়লে ফায়দা নেই, এইসব অপবাদ যারা দিয়েছিল, মিথ্যা কথা বলেছিল, তাদের পার্সপেক্টিভ থেকে বিশ্লেষণ করলে মুফতি রেজওয়ান রফিকি এক প্রকার ভুলই স্বীকার করেছেন। কারণ তিনি স্পষ্টভাবে বলেছেন যে আমি আসলে শুনিনি যে আবু তাহা আদনান এরকম বলেছেন যে অর্থ ছাড়া কোরআন পড়লে সওয়াব হবে না। তিনি এটাই বোঝাতে চেয়েছেন। এটা কিন্তু তাদের অবস্থানের থেকে এক প্রকার ভুল স্বীকার, তাদের পক্ষ থেকে আমার কাছে মনে হয়েছে, যেহেতু তাদের লক্ষ্য উদ্দেশ্য বা মোটিভ এবং ধরন একই। এরপরে মুফতি রেজওয়ান রফিকি আবু তাহা আদনানের সমালোচনা করতে গিয়ে তিনি যথেষ্ট সফট ভাষায় কথা বলেছেন। এত সফট ভাষায় অন্যের সমালোচনা আমার অবজারভেশনে আগে কখনো মুফতি রেজওয়ান রফিকি সাহেবের কাছ থেকে আমি শুনিনি। তিনি মূলত বিভিন্ন অশালীন ভাষায় কথা বলেন, গালি দিয়ে কটাক্ষ করে কথা বলেন, কিন্তু যথেষ্ট সফট ভাষা বলেছেন। কিন্তু এর মধ্যেও যেহেতু তার স্বভাব হচ্ছে অশ্লীল বা উস্কানিমূলক কথাবার্তা বলা, এ কারণে আবু তাহা আদনান সাহেবকে এক পর্যায়ে মানসিক ভারসাম্যহীন বা পাগল এই টাইপের কথাবার্তা বলে ফেলেছেন, বলতে চাননি। কিন্তু মুফতি রেজওয়ান রফিকি অনেক কিছুতেই ধরা পড়ে গেছেন এবং তার চরম দুর্বলতা। মুফতি রেজওয়ান রফিকি যে আসলে শিক্ষা দীক্ষার যথেষ্ট অভাব, তিনি কোরআন হাদিস অথবা দুই চার অক্ষর আরবি বা এগুলো জেনে থাকতে পারেন, বাট আধুনিক শিক্ষিতদের কাছে বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্য, আবু তাহা আদনানের মতো উচ্চশিক্ষিত লোকজনের ভাষা বোঝার ক্ষেত্রে যে তার যে চরম শিশুসুলভ অভিজ্ঞতা, এটা আসলে আমি ধরিয়ে দিতে চাই এবং এটা ধরা পড়ে গিয়েছে। হ্যাঁ, প্রথমে আমি ধন্যবাদ জানাই মুফতি রেজওয়ান রফিকি সাহেব আবু তাহা আদনানের সমালোচনা করতে গিয়ে ভাই ভাই বলে শ্রদ্ধা করেছেন, সম্মান দেখিয়েছেন, ডেফিনেটলি ওয়েলকাম, যেটা হাবিবুর রহমান মেজবা বা হাসান জামিল অন্য কেউ এত সুন্দর শ্রদ্ধা দেখাতে পারেননি, তিনি এই সম্মানটা দেখিয়েছেন। এরপরে আবু তাহা আদনান নাকি কোরআনুল কারিমের সাথে শেক্সপিয়ারের বইয়ের তুলনা করেছে, এই বিষয়টা নিয়ে অনেকক্ষণ কথা বলেছে মুফতি রেজওয়ান রফিকি। এর জবাবে যে বলবো, আসলে মুফতি রেজওয়ান রফিকি ভাই, আপনাকে শ্রদ্ধা রেখে বলছি, আপনি শেক্সপিয়ার না শেক্সপিয়ার উচ্চারণটা আগে শিখুন। ঘটনাটা আসলে এরকম যে মিজানুর রহমান আজহারি সমালোচনা করতে গিয়ে বাংলাদেশে একজন বিখ্যাত হুজুর, তিনি মিজানুর রহমান আজহারি বলেছিল সিক্স প্যাক, ওই হুজুর বলে বুঝেছিল সেক্স প্যাক। তা আসলে ওইখানে সিক্স প্যাক না সেক্স প্যাক, এইসব পার্থক্য কিন্তু আপনাদের বুঝতে হবে। তো এই উচ্চারণটা, নামের উচ্চারণ, বিশিষ্ট ইংরেজি প্লেরাইট, আসলে শেক্সপিয়ার কি প্লেরাইট না অন্য কিছু না, এই জিনিসটা বুঝতে হবে। তিনি আসলে শেক্সপিয়ার না শেক্সপিয়ার, এই উচ্চারণটা একটু অন্যভাবে করলে কিন্তু খারাপ শোনা যায়। অতএব যে বিষয়ে জানেন না, এই বিষয়ে শুদ্ধভাবে জেনে কথা বলা উচিত। এরপরে মুফতি রেজওয়ান রফিকি সাহেবকে বুঝতে হবে যে আসলে তুলনা মানে কি, হোয়াট ইজ তুলনা, কম্পারিজন।
আমি মুফতি রেজওয়ান রফিককে বলবো, আপনি যেহেতু আধুনিক শিক্ষিত লোকদের সমালোচনা করতে এসেছেন, আপনি আগে কিছু সাহিত্য শিখুন, ওস্তাদের কাছ থেকে শিখুন। নিজে নিজে এগুলো শিখতে পারবেন না, সেটা সম্ভব নয়। আবু তাহা আদনানের গ্রাউন্ড আপনার মতো কৌমি বা আপনার লেভেলের সাধারণ বা মূর্খ লোকদের জন্য কথা বলে না। আবু তাহা আদনান উচ্চশিক্ষিত লোকজন, ক্রিকেটার, সেলিব্রিটি, মিজানুর রহমান আজহারি যাদেরকে টার্গেট করেছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, তাদের কাছে দাওয়াতি কাজ করেন। আপনাকে কে বলেছে আবু তাহা আদনানের বক্তব্য শুনতে? আপনার উদ্দেশ্যে তো বক্তব্য দেয় না। এই জন্যে আদনানের ভাষাটা উঁচু মাপের সাহিত্য সমৃদ্ধ। এইসব কারণে হাসান জামিল সাহেব অথবা এই মুফতি রেজওয়ান রফিক সাহেবরা আবু তাহা আদনান কী বুঝাতে চেয়েছেন বুঝেই না, তারা উল্টাপাল্টা প্রোপাগান্ডা ছাড়ায়। এই যে কথাটা বলল মুফতি রেজওয়ান রফিক যে আবু তাহা আদনান শেক্সপিয়ারের বইয়ের সাথে কোরআনুল কারিমের, তার ভাষায় কোরআন শরীফের তুলনা করেছে, এর দায় সম্পূর্ণ হাসান জামিলের। কারণ এই গুজবটা বাজারে ছড়িয়েছেন হাসান জামিল সাহেব। কারণ হাসান জামিলের আগে আবু তাহা আদনান নিজে বা কোনো ভক্ত, শুভাকাঙ্ক্ষী, কোনো দর্শক কারো মনের মধ্যে এই চিন্তা স্বপ্নেও আসেনি যে কোরআনুল কারিমের সাথে শেক্সপিয়ারের মার্চেন্ট অফ ভেনিসের তুলনা হতে পারে। এটা হাসান জামিল সাহেব বাজারে ছড়িয়েছেন। এরপরে বলবো মুফতি রেজওয়ান রফিক এবং হাসান জামিল সাহেব দুজনকেই বলবো, শ্রদ্ধেয় ব্যক্তি, আলেম মানুষ, আপনারা ইংরেজি বা সাহিত্য এগুলো বোঝেন না, বাংলা সাহিত্য কিছুই বোঝেন না, ইংরেজি সাহিত্য তো বোঝার প্রশ্নই আসে না। এই কারণে আপনারা অন্যের নামে, শিক্ষিত লোকজনের নামে প্রোপাগান্ডা চালাচ্ছেন। এই জন্য আপনাকে বলবো যে কম্পারিজন কি, হোয়াট ইজ কম্পারিজন, এক্সাম্পল কি, এটা আগে শিখুন। এলিগরি কি, সিমিলি কি, মেটাফোর কি, পার্সোনিফিকেশন কি, এই টার্মগুলো আগে শিখে তারপরে আসুন। আবু তাহা আদনান আসলে তুলনা করেনি। তিনি কি এক্সাম্পল দিয়েছেন, না এলিগরি করেছেন, না সেমিলি করেছেন, না মেটাফোর করেছেন, না কি করেছেন, এগুলো ভাই আপনারা তো বোঝেন না, আপনাদেরকে কি বোঝাবো। আসলে আবু তাহা আদনান যেভাবে এক্সাম্পলটা দিয়েছিলেন মার্চেন্ট অফ ভেনিসের সাথে কোরআনুল কারিমের অর্থ বুঝিয়ে পড়ার প্রেক্ষাপটে, এগুলো কোনো তুলনা হয় না। এই দুইটা এক করা বা এগুলো কিছুই হয় না। এটা উঁচু মাপের সাহিত্য যারা বোঝে তাদের মনে এইসব চিন্তা আসবে না। অতএব আপনি বুঝেন না, এটা আপনার দুর্বলতা, কিন্তু আপনি সাধারণ মানুষকে কেন বিভ্রান্ত করছেন? আবু তাহা আদনানের বক্তব্য আপনাকে কে শুনতে বলেছে? এরপরে বলবো মুফতি রেজওয়ান রফিকি, তিনি আবু তাহা আদনানকে বলেছেন যে আমি আপনাকে আবু জাহেলের সাথে তুলনা করতে চাই না, তারও পঞ্চন্দ্র, নানান যুক্তি টুক্তি দিয়ে আবু জাহেলের সাথে আবু তাহা আদনানের তুলনা করে তারপরে বলছে তুলনা করতে চাই না। ভাই এটা কেমন চালাকি? আপনি আসলে কি মনে করেন যে আপনার লেভেলের লোক, আপনার দর্শক সব? আমরাও তো মাঝে মাঝে শুনি, আমাদের কাছে আপনার বক্তব্য অনেকে পাঠায়। অতএব এসব কথাবার্তা আপনি মনে করবেন না যে আপনি যাদের সামনে কথা বলেন তাদের মতো সবাই না, এটা অনলাইনের যুগ, রেকর্ড হয়। অতএব কথা হচ্ছে যে আপনি তুলনা করে তারপরে বলবেন যে তুলনা করি না, এই কাজটা আপনি কিছুতেই ঠিক করলেন না। এবং মুফতি রেজওয়ান রফিকি সাহেব এরপরে কওমি মাদ্রাসায় দাওরা হাদিস পরীক্ষা দিতে যাওয়ার যে বিষয়টা, সেটা তুলে ধরেছেন আবু তাহা আদনানের। এই কথা বলতে গিয়ে এক পর্যায়ে আবু তাহা আদনানকে মানসিক ভারসাম্যহীন বলে ফেলেছেন। ভাই এইসব জালিয়াতিপূর্ণ কথাবার্তা বলে তো কোনো লাভ নেই। কারণ আমরা বাংলাদেশের কওমি মাদ্রাসা সম্পর্কে গবেষণা করেছি, আমরা জানি এবং চ্যালেঞ্জ করে বলতে পারি দাওরা হাদিস অসংখ্য, শত শত, লক্ষ লক্ষ, হাজার হাজার প্রমাণ আছে আমাদের কাছে। যারা মেশকাত পড়েনি, মেশকাতের কোনো প্রমাণ নেই, সে দাওরা হাদিস পাশ করেছে, তাকমিল পাশ করেছে, ভালো রেজাল্ট করেছে। এমনকি বাংলাদেশের লালবাগ, হাটাজারি, পটিয়া, জামিয়া রহমানিয়া, বারিদারা কোনো মাদ্রাসায় আপনি খোঁজ নেন, যারা দাওরা হাদিস পড়ছে, তাকমিল পড়ছে, তাদের মেশকাতের সার্টিফিকেট পাশ করেছে, প্রমাণপত্র আপনি পারলে আমাদেরকে দেখান। আপনি দেখাতে পারবেন না। হ্যাঁ, এটা ঠিক, আমরা স্বীকার করি যে দাওরা হাদিস পাশ করতে হলে সিস্টেম মেনটেন করেই আসা উচিত। একেবারে উর্দু থেকে শুরু করে অন্য যত ক্লাস রয়েছে সবগুলো ধাপ অতিক্রম করেই পড়া উচিত, আমরা এটার পক্ষে। কিন্তু হাজারো লক্ষ এক্সাম্পল রয়েছে যে মেশকাত পড়েনি কিন্তু দাওরা হাদিস পড়তে দিয়েছে। ওখানে কি পরিমাণ দুর্নীতি হয়, কি পরিমাণ অব্যবস্থাপনা হয়, নিয়মের ভঙ্গ হয়, এটা আমরা জানি। আর এখানে মুফতি রেজওয়ান রফিকি সাহেব বলেছেন যে আমরা দেওবন্দিরা, ভাই আমরা আপনাকে কেউ দেওবন্দি কে মনে করে? আপনি কি দেওবন্দের প্রতিনিধি? দেওবন্দি বা কৌমিদের 95% আপনাকে তো ডিমোরালাইজ করে, আপনাকে তো দেখতে পারে না, আপনার ভাষা, আপনার অ্যাপ্রোচ সমর্থন করে না। তা আপনি আমরা দেওবন্দি বলার কোনো এখতিয়ার রাখেন না। আর আবু তাহা আদনান যেসব কওমি মাদ্রাসায় গিয়ে প্রত্যাখ্যাত হয়েছেন, যারা তাকে বলেছে যে রিস্ক তোমাকে নিলে বিতর্কিত তুমি, আপনি তাদের হয়ে উল্টাপাল্টা বলেছেন যে না আসলে রিস্কের কিছু না, আবু তাহা আদনান কী হয়ে গিয়েছে, আপনি এমন কেউ হন নাই, রিস্কের কিছু না, আপনাকে ভারসাম্যহীন মনে করেছিল। আপনি কি কোনো মাদ্রাসার মুহতামিম বা পরিচালক বা আপনার এরকম বড় কোনো অবস্থান আছে? সেখানে বড় বড় মাদ্রাসার মুহতামিমরা বা পরিচালকরা তারা বলেছে
যে বিতর্কিত, রিস্ক আছে, এই কারণে নিতে চাচ্ছে না। আর রিস্ক কি সেটা আমরা জানি। রিস্ক হচ্ছে, এক কথা হচ্ছে আবু তাহা আদনান সরাসরি প্রচলিত দেওবন্দি টাইপের হানাফি না, তিনি একটু আহলে হাদিস মাদ্রাসায় পড়াশোনা করেছেন, বা সেমি প্রো আহলে হাদিস বা প্রো সালাফি আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের মতো অনেকটা। তো সেক্ষেত্রে এই ধরনের লোককে কওমি মাদ্রাসায় অ্যাক্সেস দেওয়া নেই। এমনিতেই কওমি মাদ্রাসা থেকে দাওরা হাদিস পাশ করে অসংখ্য ছেলে আহলে হাদিস হয়ে যাচ্ছে। মূল সমস্যাটা তো এইটা ভাই। তো এটা আপনি নিজেকে প্রতিনিধি, স্বঘোষিত প্রতিনিধি বানিয়ে উল্টাপাল্টা কথা বলে তো লাভ নেই। আদনান সাহেবকে মুহতামিমরা যেটা বলেছে সেটাই ঠিক, ঝুঁকি মনে করে। আর ঝুঁকি মনে করা মানে, বিতর্কিত মনে করা মানে প্রো সালাফি, প্রো আহলে হাদিস, এটাই হচ্ছে সত্য কথা। এরপরে বলেছেন যে আবু তাহা আদনান কী হয়ে গিয়েছেন, এমন কিছু হননি, বিরাট বড় কিছু হননি। আমি বলবো যে বড় কিছু ভাই, মুফতি রেজওয়ান রফিকি সাহেব, আপনি ওয়াজ করেন একটা সীমাবদ্ধ গ্রাউন্ডে, সাধারণ জনগণ কোনো প্ল্যাটফর্মে তো আপনাকে দাওয়াতই দেয় না। আমি তো স্পষ্টভাবে বলতে পারি, আবু তাহা আদনান একজন জেনারেল শিক্ষিত লোক হয়ে এই অল্প বয়সে তাকে যেসব বড় বড় প্ল্যাটফর্মে ওয়াজের ময়দানে দাওয়াত দেওয়া হয়েছে, যেসব ভিআইপি লোক তাকে দাওয়াত দিয়েছে, ওই সকল ওয়াজ মাহফিলের ভলান্টিয়ার হওয়ার যোগ্যতা আপনি রাখেন কিনা নিজের দিকে একটু তাকিয়ে দেখুন। আপনার কোনো ভক্ত সমর্থক বা কোনো বলয় রয়েছে? আপনার ফেসবুক পেজের বা ফেসবুক আইডির 98% কমেন্ট হচ্ছে নেতিবাচক। আপনার পক্ষে তো লোকজন নেই, চরমনের লোকজন আপনাকে দেখতে পারে না, আমরা ভেরিফাই করে দেখেছি। অতএব এসব কথাবার্তা বলে কোনো লাভ নেই। আদনানকে ছোট করতে গিয়ে তো আপনিই ছোট হয়ে গেলেন। আপনার চেয়ে আদনান অনেক বড় জনপ্রিয়। কি হয়ে গিয়েছে মানে, আপনি কিছু হননি। আদনান সাহেব ইন্টারন্যাশনাল ফিগার হয়ে গেছে, তাকে চেনে, তাকে নিয়ে দেশব্যাপী যে হয়েছিল এক পর্যায়ে হয়েছিল, বা তার দাওয়াতের যে তাসির, এটা আপনি জেনে বুঝে এভাবে তাকে ছোট করতে পারেন না। এরপরে আবু তাহা আদনানের যে বিষয়টা নিয়ে আপনি আর একটা বিষয়, তিনি যে এক্সাম্পল দিয়েছিলেন আবু তাহা আদনান, যে ক্ষুধার্ত বাঘকে, আঘাতপ্রাপ্ত বাঘকে আঘাত করবেন না। তো এই কথাটাকে কটাক্ষ করেছেন যে আমরা আপনাকে হাইওয়ান, জন্তু, জানোয়ার, বিড়াল, বাঘ এগুলো মনে করতে চাই না। এজন্য বলবো যে ভাই, আমার প্রিয় ভাই রেজওয়ান রফিকি, আপনার এত দুর্বল ভাষা জ্ঞান রেখে আপনাকে কে বলেছে আদনান সাহেবের মতো উঁচু মাপের সাহিত্য সমৃদ্ধ বক্তব্য পর্যালোচনা করতে? এটা তো আপনার কাজ নয়, আপনি তো তার ভাষাই বোঝেন না। আপনাকে বুঝতে হবে হোয়াট ইজ পার্সনিফিকেশন, এই সিমিলি, এই মেটাফোর, এই এলিগরি কী, এইসব কম্প্যারিজনের বা এই ধরনের ইউজেজের আপনার বাস্তবতা বুঝতে হবে। এটা লিটারেচার ভাই, এটা সাহিত্য। আর এই যে বক্তব্য, এটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার বক্তব্য। আবু তাহা আদনান ক্ষুধার্ত বাঘ দিয়ে কী বোঝাতে চেয়েছেন, আর আপনি জন্তু জানেন হাইওয়ানের সাথে তুলনা হয়েছেন। আপনি তো সাহিত্য কিছুই বোঝেন না, এবং এ ধরনের সাহিত্য কোরআনেও আছে, হাদিসেও আছে। আপনি সেই অনুযায়ী অ্যাটলিস্ট আরবি তো কিছুটা বোঝেন, 2-4 অক্ষর হলে, তার সাথে হলেও তো তুলনা করা যেতে পারে। এই জন্য আমি মুফতি রেজওয়ান রফিকি সাহেবের সমীপে বলবো যে ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি কিছু অপব্যাখ্যা বা আরও একটা মাঝখানে বড় ধরনের অপব্যাখ্যা করেছেন, যে আবু তাহা আদনান তিনি স্বীকার করেছেন যে সরাসরি বলেননি যে সওয়াব হবে না বা ফায়দা নেই, আমি শুনিনি, রফিকি সাহেব স্বীকার করেছেন। কিন্তু তিনি বোঝাতে চেয়েছেন, ততলিয়ে এক পর্যায়ে আর সামনে যাননি, অন্যদিকে নিয়ে গেছেন। মানে এটাকে ঘুরিয়ে ফিরিয়ে কোনো রকম আদনানের উপর একটা অপবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা মুফতি রেজওয়ান রফিকি সাহেব করতে চেয়েছিলেন, কিন্তু দেখেন যে না, আদনান সাহেব তো স্পষ্ট করে দিয়েছে, অতএব এখানে কিছু বলতে পারেনি। এবং তিনি আরেকটা কথা বলেছেন যে আবু তাহা আদনান ধন্যবাদ জানিয়েছেন, যে অর্থ বুঝে কোরআন পড়ার চেষ্টা করা এটা ভালো, এটা একটা ইবাদত, ধন্যবাদ জানাই। তারপরে বলেছেন একটা নিজের মন মতো করে একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছেন মুফতি রেজওয়ান রফিকি। তিনি বলেছেন যে না বুঝে পড়া এটাও একটা ইবাদত, বুঝে পড়া এটাও একটা ইবাদত। তা বুঝে পড়ার ইবাদতকে প্রমোট করতে গিয়ে আপনি না বুঝে পড়ার ইবাদতকে হিট করতে পারেন না, শেক্সপিয়ারের বইয়ের সাথে তুলনা করতে পারেন না। আমি তো তুলনার কথা বলেছি, যে তুলনার দায় এটা হাসান জামিলের অজ্ঞতা, এটা কোনো তুলনা বা কেউ কল্পনা করেনি, এটা আপনারা বাজারে ছেড়েছেন, এই গুজব ছড়িয়েছেন। এরপরে বলবো যে হিট করেছে না বুঝে পড়ার ইবাদত, কে বলেছে ভাই? এখানে হিট কেন হলো? মোটেও হিট করেনি। আদনান সাহেব তো এটা ক্লারিফাই করে দিয়েছেন। তিনি তো বলছেন যে না বুঝে যারা মুখস্থ করে মাশাল্লাহ, তো মাশাল্লাহ মানে কি, এটাকেও তো তিনি অ্যাপ্রিসিয়েট করেছেন, এবং তিনি স্পষ্ট করেছেন পরবর্তীতে না বুঝে মুখস্থ করলেও সওয়াব হবে, এবং সেটা আমি কিছুতেই ডিসকারেজ করছি না, নিরুৎসাহিত করছি না। এখানে আবু তাহা আদনান উৎসাহিত করেছেন, এনকারেজ করেছেন না বুঝে মুখস্থ করা, বরং তিনি এখানে একটা ম্যাথোডোলজি তুলে ধরেছেন, সেটা সমালোচনা হতে পারে। তিনি বলেছেন বাচ্চারা মুখস্থ করবে, এর সাথে সাথে অর্থও শিখবে। তো এইখানে এই কওমি বা দেওবন্দি হুজুরেরা কিংবা এই রেজওয়ান রফিকিরা যেটা বোঝাতে চান সেটাই তো বুঝেছে, যে মুখস্থ করার পর সেটা শেখার চেষ্টা করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। মাদ্রাসাগুলো তো এই জন্যই। তাহলে এখানে তো আবু তাহা আদনানের সাথে অন্যদের সাথে কোনো পার্থক্যই হলো না। তাহলে এখানে এ ধরনের অপব্যাখ্যা কেন করা হচ্ছে? এটা হিট করা কি হলো? আদনান তো আপনার মত আর তার মত তো একই,
যে না বুঝে মুখস্থ করলেও সওয়াব হবে, মুখস্থ করতে হবে, পরবর্তীতে ধীরে ধীরে অর্থ বোঝার চেষ্টা করতে হবে। তিনি এখানে ওলামা একরামদের বা অনেক হাফেজ আছে শুধু হাফেজ হয়ে পড়াশোনা বন্ধ করে দেয় বা বোঝে না, তাদেরকে বলেছেন না, বোঝার চেষ্টা করতে হবে, আলেম হতে হবে। আলেম হওয়ার উপর, আরবি ভাষা শেখার উপর জোর দিয়েছেন, আর আপনি এখানে উল্টাপাল্টা তার নামে অপবাদ দিচ্ছেন, এটা কি কোনো ইনসাফ হলো? মোটেই না। তো এখন এই যে মুফতি রেজওয়ান রফিকি তিনি স্বীকার করলেন যে না সওয়াব হবে না, ফায়দা নেই, সব কথা বলেননি। আবার এই যে বাম হাতে কোরআন স্পর্শ, কোরআন ধরা, এই যে প্রযুক্তি জালিয়াতি করে অন্যান্য কওমি হুজুররা যে অপবাদগুলো দিয়েছিল সেটা যখন জাতির সামনে স্পষ্ট হয়ে গেল এবং একে একে তাদের মিথ্যাচারগুলো ধরা পড়ল, এর মধ্য দিয়ে প্রমাণ হয় এবং এইসব সমস্ত বিতর্কিত বক্তব্যগুলো ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল যেখানে আপলোড হয়েছে সেখানে কমেন্ট বক্স, সাধারণ জনগণের এটা স্যাম্পলিং করে সার্ভে করে দেখলে এবং মানুষ আদনানের বক্তব্য থেকে কেউই বিভ্রান্ত হয়নি, তাদের ওপিনিয়ন এবং এই হাসান জামিল বা হাইবুর রহমান মেজবা বা মুফতি রেজওয়ান রফিকি, লুৎফর রহমান ফরাজি, এদের বক্তব্য থেকে মানুষ কি ভুল মেসেজ পাচ্ছে, তাদের পেজে গিয়ে কমেন্ট এগুলো সব দেখলে স্পষ্টত প্রমাণিত হয় যে আসলে এই দেওবন্দি বা কওমি হুজুরেরা শেষ পর্যন্ত আবু তাহা আদনানের কাছে পরাজিত হয়েছে, তাদের ভুল জাতির সামনে ডিসক্লোজ হয়ে গিয়েছে এবং তারা একে একে রফিকির মতো সুর নরম করা শুরু করেছে, প্রকারান্তরে অন্যদের পক্ষ থেকে ভুল স্বীকার করা শুরু করেছে। আমি বলবো যে অযথা এটা নিয়ে বাড়াবাড়ি না করে আপনারা স্পষ্টভাবে ভুল স্বীকার করে আদনানকে কাছে নিয়ে আপনার শেখান। আদনান কিন্তু আহলে হাদিস মাদ্রাসা একসময় পড়লেও কওমি বা দেওবন্দীদের প্রতি তার আবেগ বা শ্রদ্ধা বা ভালোবাসা বেশি। অতএব উল্টোপাল্টা বলে কোনো লাভ নেই, ভুল স্বীকার করুন, রেজওয়ান রফিকির মতো আরও সফট হন। আর রফিক সাহেবকে বলবো একেবারে ইনসাফ করার চেষ্টা করেন, অন্যদেরকে জনরোষে পরে যেটা করেছেন ধন্যবাদ, বাকি ইনসাফটুকু করবেন আশা করি। আর কিছু ইংরেজি বা বাংলা সাহিত্য বোঝার চেষ্টা করবেন। কোনো উচ্চশিক্ষিত মানুষের বক্তব্য বোঝার আগে বা পর্যালোচনা করার আগে তার বক্তব্য আপনি বুঝেন কিনা, সেই কোয়ালিটি আপনার আছে কিনা, এটা আগে যাচাই করে তারপরে স্টার্ট করেন। কোয়ালিটি না থাকলে সে বিষয়ে চুপ থাকেন, যারা পারে তাদেরকে দায়িত্ব দেন। যেমন ডক্টর আফামা খালিদ আছে, অনেক বড় বড় কওমি আলেম আছে, মুহিব খান আছে, যারা সাহিত্য বুঝে, তাদেরকে দায়িত্ব দিয়ে দেন, তারা এগুলো বোঝে। কই, তারা তো এগুলো নিয়ে সমালোচনা করে না, কারণ তাদের এই বিষয়ে জ্ঞান আছে। যাদের যে বিষয়ে জ্ঞান নেই সে বিষয়ে কথা বলতে আসবেন না।